বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে আমরা আজকে কৃষক ভাইদের যে কষ্ট দুঃখ সেটা আপনাদেরকে আমরা একটু দেখাবো। অনেক দূর থেকে কিন্তু তারা মাঠের ভিতর থেকে ধান নিয়ে আসছেন উপরে ওঠানোর জন্য। মাঠে এমন পরিমাণ পানি কাদা হয়েছে যাতে করে সেতে আপনার গাড়ি যাওয়ার কোনো উপায় নেই, যার কারণে মাঠের ভিতরে থেকে তারা ধান নিয়ে আসছে। আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি পাবনা। পাবনা। কতটুকু ভুঁইয়ের ধান টানছেন? এখন 1 বিঘা ভুঁইয়ের ধান টানছে। 1 বিঘা ভুঁই। কত টাকা হতে পারে আপনাদের? আমাদের মজুরি 4000 টাকা। 4000 শুধু টানার জন্য? টানার জন্য। কতজন লোক? 8 জন। 8 জন। হ্যাঁ। বৃষ্টিতে ধান সব পড়ে আছে। কৃষকের কষ্ট কিন্তু থেমে নাই, চলছে। আপনাদেরকে আমরা একটু যদি দেখাই, কৃষকের ধান পানির ভিতরে এখনো ভাসছে। এরকম শুধু একটি ভুঁই নয়, শত শত ভুঁইয়ের ধান এইভাবে কিন্তু ভাসছে। আপনাদেরকে আমরা একটু যদি দেখাই, এত সুন্দর ধান, এই ধান যদি পানির ভিতরে এই অবস্থায় যদি থাকে, কৃষক কিভাবে বাঁচবে? সবই আল্লাহর রহমত। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনাদেরকে আমরা আরেকটি ভুঁই যদি দেখাই, একই অবস্থা। পানি না বাঁধার জন্য প্রত্যেকটা ভুঁইয়ের আইল এভাবে কাটা হয়েছে। আপনাদেরকে আমরা একটু দেখাই, প্রায়টা ভুঁইতে এই অবস্থান। আসলে গতকালকের যে বৃষ্টিটি হয়েছে, খুব ভারী বর্ষণ হওয়ার কারণে অত্র অঞ্চলে যে সমস্ত কৃষক ভাইরা ধান তারা কেটেছিল, তাদের ধান কিন্তু প্রায় অর্ধেক এখনও মাঠে আছে। আমরা এখন পানির ভিতরে রয়েছি। ধানের অবস্থাটা যদি দেখাই, প্রায় ধানের ভিতরে প্রায় হাঁটু পানি এখানে এখন বর্তমান। তো আজ এ পর্যন্তই। ঝিনাইদহ সদর বিষয়খালী মাঠ থেকে দবির আলী নিউজ থেকে সম্প্রচার।